হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে ফাইনালি তোমরা তোমাদের মার্কশিট সংগ্রহ করে নিয়েছো স্কুলগুলি থেকে। এবারে তোমরা পিপিআর না পিপিএস করবে, কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে। এছাড়াও তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে রিভিউ মানে কি পিপিআর না পিপিএস, রিভিউ করলে কি নম্বর কমে না বাড়ে। এই যে কোশ্চেনগুলি তোমাদের রয়েছে, এই কোশ্চেনগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমরা কিভাবে পিপিআর বা পিপিএসে আবেদন করবে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। উচ্চ মাধ্যমিকের ফলাফল আরও উন্নত করার সুযোগ রয়েছে কিন্তু পিপিআর আর পিপিএসে আবেদন করে। তুমি যদি 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হও তবে তোমার ফলাফল আরও উন্নত করার সুযোগ কিন্তু এসেছে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুটিনি মানে পিপিএস এবং রিভিউ মানে পিপিআর প্রক্রিয়া চালু করেছে, যা তোমরা তোমাদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করার সুযোগ পাবে আর মার্কও বাড়ানোর সুযোগ পাচ্ছ। কিভাবে তোমরা স্কুটিনি পিপিএস বা রিভিউ পিপিআরে আবেদন করবে? প্রথমে তোমরা কি করবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে। ব্রাউজার ওপেন করার পরে সার্চ বক্সে তোমরা লিখবে wbchsepp.wb.gov.in লিখে সার্চ করার পরে স্টুডেন্ট লগ ইন অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় তোমাদের কিন্তু রোল নম্বর, মার্কশিট নম্বর এবং বিদ্যালয়ের কোড অর্থাৎ মার্কশিটের ওপরে কোনায় কিন্তু তোমরা পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা ফর্ম ফিল আপ করবে কীভাবে। রেজিস্ট্রেশন করা হয়ে যাওয়ার পর পিপিএস বা পিপিআরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা তোমাদের রোল নম্বর এবং মার্কশিট নম্বর কিন্তু লিখবে। রোল নম্বর এবং মার্কশিট নম্বর যাচাই করুন বাটনে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। মার্কশিটের কোনায় মার্কশিট নম্বর পেয়ে যাবে। তারপরে তোমরা কি করবে, কোন কোন বিষয়ে তোমরা পিপিএস আর পিপিআর করবে তোমরা কিন্তু নির্বাচন করবে। তারপরে তোমরা কি করবে, সব কিছু ঠিক আছে কিনা দেখার পরে আমি একমত চেক বক্সটিতে কিন্তু ক্লিক করতে হবে। এরপরেই তোমরা তোমাদের আবেদন জমা দেওয়ার বাটন কিন্তু পেয়ে যাবে। নির্ধারিত ফি প্রদান কিন্তু করতে হবে। পেমেন্টের জন্য ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি পিপিআর আর পিপিএস এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেটা হলো 10 মে থেকে 25 মে মধ্যরাত্রি পর্যন্ত পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করতে পারবে। আর তোমরা সর্বোচ্চ 2টি বিষয় পিপিআর এর জন্য আবেদন করতে পারবে। পিপিএস বা পিপিআর এর জন্য 1 মাস আর তৎকাল অর্থাৎ পিপিএস পিপিআর এর জন্য 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। কিভাবে রিভিউ বা স্কুটিনি করবে তোমাদেরকে জানিয়ে দিলাম। এবারে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি রিভিউ বা স্কুটিনির লিঙ্ক দিয়ে দেবো, খুব সহজে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কিন্তু যোগাযোগ করে নেবে। এবারে তোমাদেরকে বলে রাখি রিভিউ করলে নম্বর বাড়ে না কমে, এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে বিদ্যালয়ের তরফ থেকে। খাতা রিভিউ করলে কি নাম্বার বৃদ্ধি পায়, এই বিষয়টি আলোচনা করার আগে অবশ্যই জেনে নেওয়া দরকার পরীক্ষার খাতা রিভিউ মানে কি। খাতা রিভিউ কথাটি এসেছে পিপিআর থেকে। পিপিআর কথা সম্পূর্ণ অর্থ হলো পোস্ট পাবলিকেশন রিভিউ। পরীক্ষার খাতা রিভিউর ক্ষেত্রে পরীক্ষকরা তোমার খাতাটি পুনরায় চেক করবেন। তোমার লেখা প্রতিটি উত্তর পুনরায় যাচাই করা কিন্তু হবে। অনেকেরই ধারণা রয়েছে পরীক্ষার খাতা রিভিউ করলে নাকি নাম্বার বৃদ্ধি পায়। এক্ষেত্রে জানিয়ে রাখি রিভিউ করলে যে নাম্বার বৃদ্ধি পাবে তা কিন্তু নয়। তোমার খাতা যদি সঠিকভাবে মূল্যায়ন করা থাকে তাহলে রিভিউ করলেও নাম্বার বৃদ্ধি পাবে না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে রিভিউ করলে ছাত্রছাত্রীদের কিছুটা নাম্বার বৃদ্ধি পায়। যদি কোনো ছাত্রছাত্রী 1 নাম্বার কিংবা 2 নাম্বারের জন্য ফেল করে থাকে তাহলে যে শিক্ষকরা খাতা রিভিউ করবেন তারা বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ওই 1-2 নাম্বার দিয়ে পাস করিয়ে দেয়। এবারে তোমাদেরকে বলে রাখি কোন বিষয়ে রিভিউ করা উচিত। অনেকেই মনে করে থাকেন খাতা রিভিউ করলে যদি নাম্বার বৃদ্ধি পায় তাহলে সব বিষয় রিভিউ করে দেওয়া উচিত, কিন্তু তোমার যদি কোনো বিষয় নাম্বার পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে রিভিউ করলেও কোনো লাভ হবে না। তাই খুব ভেবেচিন্তে খাতা রিভিউর জন্য পাঠাবে, নইলে অযথা টাকা খরচা করার কোনো মানে হয় না। এবারে তোমাদেরকে বলে রাখি রিভিউ করলে কি নাম্বার কমতে পারে। খাতা রিভিউ করার সময় অনেক ছাত্রছাত্রী ভয় পেয়ে থাকে এই খাতা রিভিউ করার সময় নাম্বার কমে যাবে না তো। এক্ষেত্রে জানিয়ে রাখি যদি কোনো শিক্ষক আগে থেকে বেশি নাম্বার দিয়ে থাকে এবং রিভিউর সময় সেটি ধরা পড়ে তবুও রিভিউর সময় সেই নম্বর কমিয়ে দেয় না, কিন্তু পরীক্ষার খাতা রিভিউর সময় নাম্বার যে একদম কমাবে না তার কোনো সরকারের নির্দেশ নেই। তাই রিভিউর সময় নাম্বার কম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে
ভিডিওটাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি কলেজের আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।